আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি যুগান্তর কর্তৃক আয়োজিত মাহে রমজানকে কেন্দ্র করে নিয়মিত আয়োজনে। আপনারা দেখছেন যুগান্তর কর্তৃক আয়োজিত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ, তা হলো রমাদানের মর্যাদা ও সৎ কাজের ফজিলত নিয়ে ইনশাআল্লাহ তাআলা। ইতিপূর্বে আমরা জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে কী কারণে মর্যাদা দিয়েছেন এবং তার ফজিলত কী, তার কিছুটা আমি বলার চেষ্টা করেছি। আজকে বাকিটা বলবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে জেনেছি যে রমজানকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন কোরআনের কারণে, কারণ এই মাসে তিনি কোরআন নাজিল করেছেন। কতটা সম্মানিত করেছেন এখন যদি আমরা ভাবি তাহলে অবাক হতে হয়। যেমন মনে করুন, রমজানের ব্যাপারে বলা হয়েছে যে কেউ যদি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, কেউ যদি অত্যন্ত সতর্কতার সাথে হিসেব করে ঈমানের সাথে আর কি রমজানের হক আদায় করে যথাযথভাবে কেউ যদি সিয়াম পালন করেন ঈমানের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার পেছনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আপনি তো সারাদিন সিয়াম পালন করেছেন, এটার জন্য ঘোষণা এসছে যে আল্লাহ তাআলা আপনাকে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এরপরের ঘোষণা হলো কেউ যদি রাতের বেলা কিয়ামুল লাইল বা রাতের বেলা সালাত আদায় করেন মাহে রমাদানে, তাহলে তার সমস্ত গুনাহখাতা ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে আমরা হাদিসে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসিয়ামু জুন্নাহ, যে কেউ যদি সায়েম হন, রোজা পালনকারী হন, তাহলে এটা তার জন্য জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য ঢাল হিসেবে ব্যবহৃত হবে। সুবহানাল্লাহ। ঢাল কাকে বলে? আমরা জানি যে যুদ্ধের মধ্যে যখন কেউ যুদ্ধের ময়দানে নামেন তখন এমনভাবে তিনি প্রোটেকশন তৈরি করেন যে যত শক্তিশালী অস্ত্রই তার দিকে তাক করা হোক না কেন, এটা যেন ঢাল ভেদ করে তাকে আঘাত করতে না পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঢালের সাথে সিয়ামকে তুলনা করেছেন। অর্থাৎ কেউ যদি যথাযথভাবে হক আদায় করে সিয়াম পালন করতে পারেন, শয়তানের যত বড় অস্ত্রই শয়তান ব্যবহার করুক না কেন, এই অস্ত্র সেই আল্লাহর বান্দার কাছে পৌঁছতে পারবে না সিয়ামের কারণে, যদি সেইভাবে তিনি সিয়াম পালন করতে পারেন। সুবহানাল্লাহ। এরপরে যদি বলি, কোনো অসংখ্য ফজিলত আছে, মর্যাদা আছে। যেমন বলা হয়েছে আল কোরআন ওয়া রমাদান ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি করবেন, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইবেন এবং কাউকে তারা খুঁজে বেড়াবেন যে কেউ যদি আজকে আমাদের পক্ষে দুটো কথা বলতো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, সেই কঠিন মুহূর্তে আল্লাহর দুটি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে বান্দার সপক্ষে সুপারিশ করবে। সেই দুটি নিয়ামতের নাম হলো কোরআন এবং রমাদান। কেউ যদি রমজানের হক আদায় করেন এবং কেউ যদি কোরআনের হক আদায় করেন, কোরআন এবং রমজান আল্লাহর কাছে দাঁড়িয়ে এই বান্দার সপক্ষে সুপারিশ করবে যে রব্বুল আলামিন আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত কেউ যদি বেঁচে থাকেন এবং কেউ যদি সুন্দরভাবে এক রমাদান পালন করার পরে অপেক্ষা করলেন, আরেক রমাদান আসলো, সেই রমাদান পালন করলেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে এই পুরো এক বছরের মধ্যে তার ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি মনে করি আরও দুটি সবচেয়ে বড় উপহার অপেক্ষা করছে, যেটা মুফাসসিরিনে কেরামগণ বলেন। একটি হলো যে যারা সায়েম, যারা রোজাদার হবে, তাদের জন্য একটা স্পেশাল ফটকের ব্যবস্থা করা হবে জান্নাতে। অর্থাৎ জান্নাতে ঢোকার জন্য তাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে, যেটা দিয়ে তারা প্রবেশ করবেন, যেই গেটের নাম হলো রাইয়ান। এটা কেবল রোজাদাররাই ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন, অন্যরা পারবে না।
আরেকটি সবচেয়ে বড় শ্রেষ্ঠ পুরস্কার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। যে প্রত্যেক বনি আদম যে যাই করেন না কেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে পুরস্কার দেওয়া হয়, প্রতিদান দিয়ে দেওয়া হয়, কিন্তু একটা জিনিসের প্রতিদান দেওয়া হয় না। সেটা কিসের? সেটা হলো রমাদানের। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। কারণ আমার বান্দা আমার জন্য সিয়াম পালন করেছে এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সিয়ামের প্রতিদান নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আর কি কথা হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে নিজের হাতে পুরস্কৃত করবেন, সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এমন অনেক ফজিলতের কথা আসছে। আরেকটি কথা তো না বললেই নয়। আপনারা নিশ্চয়ই জানেন যে একজন জান্নাতের অধিবাসী যখন তিনি জান্নাতে যাবেন তখন তার আর কোনো নিয়ামতের অভাব থাকবে না। তাকে জিজ্ঞেস করা হবে যে তোমার আর কোনো কিছুর দরকার আছে কি না? তো তিনি আল্লাহর শপথ করে বলবেন যে অবশ্যই আল্লাহর কসম করে বলছি, আমি চিন্তাও করতে পারি না যে এত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এরপরেও জান্নাতের অধিবাসীদের মধ্যে দুটো আফসোস থাকবে। এর মধ্যে একটা আফসোস হলো, যিনি আমাদেরকে এত বিশাল নিয়ামতের জান্নাত দান করেছেন সেই মহান রবকে যদি দেখতে পেতাম। 2 নম্বর বিষয় হলো, আরেকটু যদি ভালো কাজ করতাম তাহলে আরেকটু ভালো জান্নাতে থাকতে পারতাম। তো হাদিসের মধ্যে আসছে, একজন রোজাদার যদি সঠিকভাবে তিনি হক আদায় করে সিয়াম পালন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাক্ষাৎ প্রদান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার মনে হয় আমি এনাফ কথা বলেছি আপনাদের কাছে রমজানের ফজিলত এবং তার মর্যাদা সম্পর্কে। আশা করি আমরা অনুধাবন করতে পারছি এমন একটি মাস আমরা পেয়েছি, এই মাসের প্রতিটি কাজের মধ্যেই কেবল সওয়াব সওয়াব সওয়াব। আপনি ভাবতে পারেন, একটা ফরজ ইবাদত করেছেন, 70টা ফরজের সমপরিমাণ সওয়াব আপনাকে দেওয়া হচ্ছে। একটি নফল ইবাদত করেছেন, অন্য মাসে একটা ফরজের সমপরিমাণ সওয়াব আপনাকে বোনাস হিসাবে দেওয়া হচ্ছে। আমরা আর কি চাই? রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন মাহে রমজানের পরিপূর্ণ হক আদায় করে সিয়াম সাধনা করতে পারি। আমিন। এবার আমি যে কথাটি বলবো, একটু আগে বলছিলাম যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন আমরা তারাবির সালাতে আদায় করে থাকি। আজকে ইনশাআল্লাহ তাআলা পবিত্র কোরআন থেকে আমরা তিলাওয়াত শুনবো সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত থেকে সূরা নিসার 87 নম্বর আয়াত পর্যন্ত। কি আছে এই আয়াতগুলোর মধ্যে? অনেক কিছুই আছে, কিন্তু আমি আজকে যে ব্যাপারটা বলবো সেটা হলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমরা যদি জীবনে সফল হতে চাই, আমরা যদি সফলতার চাবি পেতে চাই, জীবনটাকে যদি সার্থক করতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা দরকার, ইয়াদউনা ইলাল খায়র, যাদের কাজ হবে কল্যাণের পথে মানুষদেরকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, এবং ভালো কাজ করবে, ভালো কাজের আদেশ প্রদান করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, সমাজকে বিরত রাখার চেষ্টা করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল কাম। সুবহানাল্লাহ। আজকে আমরা সফলতার চাবিকাঠি কী বা সফলতার মানদণ্ড মাপকাঠি কী, এটা নানাভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করি। আমরা কখনো পরীক্ষায় পাশ করাকে সফলতা মনে করি, চাকরি পাওয়াকে সফলতা মনে করি, ভালো বিজনেসম্যান হতে পারলে ভালো একটা জীবন মনে করি, সফল জীবন মনে করি। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে জানিয়েছেন যে আমরা যদি কল্যাণের পথে আহ্বান করি মানুষদেরকে, সৎ পথে যদি নির্দেশনা দিই এবং আমরা নিজেরা যদি সৎ থাকি আর অসৎ পথ থেকে যদি বিরত রাখি, তাহলে আমরা সফল। আসুন আমরা এই একটি লাইন মনে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের উপর আমরা যেন আমল করতে পারি। আমিন। প্রিয় দর্শক, আমার ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো, জীবনে যদি সফল হতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সূরা আল ইমরানের কত নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন?